হাই গাইস, আমি শ্রী তোমাদের সামনে আজকে আবার একটা অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। শীতকাল মানেই মনটা ঘুরু ঘুরু করে। কাছে পিঠে ঘুরে আসতে বেশ ছুটির দিনে খুব ভালোই লাগে। আজকে আমার গন্তব্য দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দির। আদ্যাপীঠ মন্দির পৌঁছানোর জন্য দক্ষিণেশ্বরের টোটো স্ট্যান্ড থেকে টোটো করে সরাসরি চলে আসতে পারেন আদ্যাপীঠ মন্দিরে। আপনাদের আদ্যাপীঠ মন্দিরের সামনেই একেবারে নামাবে টোটোটি। ভাড়া মাত্র 10 টাকা। মন্দিরে প্রবেশ করলেই এখানে আপনারা দুটি লাইন দেখতে পাবেন। একটি হচ্ছে পুজোর লাইন, আরেকটি হচ্ছে ভোগ প্রসাদের কুপনের লাইন। আদ্যাপীঠ মন্দিরের গর্ভগৃহে কিন্তু কারোর প্রবেশই অ্যালাউ নয়। ভক্তবৃন্দের জন্য নাট মন্দির থেকে মায়ের আরতি দর্শনের ব্যবস্থা করা হয়। সেখানে কিন্তু পুরুষ মহিলা আলাদা ব্যবস্থা রয়েছে। মায়ের বিগ্রহ আপনার নাট মন্দির থেকেও দর্শন করতে পারেন। তাছাড়া মন্দির প্রাঙ্গণ থেকেও সেটি দর্শন করা যায়। পাশেই রয়েছে জ্যোতির্ময় শিবলিঙ্গের একটি মন্দির। পুজো দেওয়ার পর কাউন্টার থেকেই আপনাদের পুজোর ডালি কিন্তু সংগ্রহ করে নিতে হয়। এরপর আমরা চলে যাব ভোগের কুপনের লাইনে কুপন কাটতে। কুপনের মূল্য হচ্ছে প্রতি পার্সন 60 টাকা করে। আপনারা কাউন্টারে অনেক বই, ক্যাসেট ইত্যাদিও পেয়ে যাবেন। সকাল 11টা অবধি কুপন দেওয়া হয়, তারপর কিন্তু গেলে আপনারা আর কুপন পাবেন না। দুপুর 1টা পর্যন্ত চলে ভোগ প্রসাদ বিতরণ। তারপর চলুন আমরা এখানে একটু মন্দির প্রাঙ্গণটা পুরো ঘুরে ঘুরে দর্শন করে নিই। আরও একটা কথা, আপনারা কিন্তু এখানে পানীয় জলের ব্যবস্থাও পেয়ে যাবেন। তার সাথে সুলভ শৌচালয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে। পুজো দেওয়ার পর বাইরে আপনারা অনেক রকমের দোকান পেয়ে যাবেন। সেখানে আপনারা কেনাকাটা করতে পারেন এবং তার সাথে টিফিনেরও ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা কচুরি, ছোলার ডাল এরকম নানা নিরামিষ খাবার কিন্তু পেয়ে যাবেন। তো এখানে আবারও কিছুটা খাওয়া দাওয়া করার পর আমরা মন্দিরে প্রবেশ করলাম। আরও কিছুটা এগিয়ে এখানে একটি সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাবেন, যেখানে অনেক গাছপালা এবং মন্দিরের সমাহার জায়গাটা একটা শান্তির পরিবেশ হয়ে উঠেছে। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলাম রাধাকৃষ্ণ মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। রাধাকৃষ্ণ মন্দির দর্শন করার পর এরপর আমরা কিছু আরও মহাদেবের নানা মন্দির দর্শন করে নিলাম। এখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমি ভিডিওগুলো করতে পারিনি। কিছুটা ঘোরাঘুরি করার পর এবং অনেকটা সুন্দর সময় কাটানোর পর এবার আমরা চললাম ভোগ গ্রহণের উদ্দেশ্যে। ভোগের লাইন দুটি পড়ে, একটি পুরুষের এবং একটি মহিলাদের, কিন্তু একসাথেই বসার ব্যবস্থা রয়েছে। একটি বড় হল রয়েছে, যেখানে প্রায় কয়েক হাজার পুণ্যার্থী বসতে পারবেন সেরকম একটি ব্যবস্থা রয়েছে। এখানে স্টিলের চেয়ার টেবিলের ব্যবস্থা থাকায় খাওয়া দাওয়া করার কোনো অসুবিধা হবে না। যারা এজেড পারসন তাদেরও কিন্তু বসতে কোনো সমস্যা হবে না। এখানের ভোগে আপনাদের প্রথমেই ভোগ হিসেবে দেওয়া হবে বেগুনি, তারপর আসবে বাসন্তী পোলাও, তারপর আসবে ভাত এবং মিশ্র সবজির একটি তরকারি, তারপর খিচুড়ি এবং সবার শেষে লাবড়া, চাটনি এবং সবার শেষে ভোগের পায়েস।
ভোগ অমৃত সমান হয়। খুবই পরিতৃপ্তি করে আমরা প্রসাদ গ্রহণ করলাম। তবে হাজার ভালো দিক থাকার সত্ত্বেও কিছু ছোট ছোট জিনিস আমার মনে হয়েছে যে হয়তো সেদিন অনেক পুণ্যার্থীর ভিড়ের কারণেই হোক বা অন্য কোনো সমস্যার কারণেই হোক, খাবার পরিবেশন কিন্তু অত্যধিক তাড়াতাড়ি হয়েছিল। কারণ আমি আরও 2-3 বার আদ্যাপীঠ পরিভ্রমণ করেছি, কিন্তু এরকম অভিজ্ঞতার শিকার আর কোনোদিন হইনি। সেখানে ন্যূনতম খাওয়ার সময়টুকুও দেওয়া হচ্ছে না, একটি খাবারের উপরেও আরেকটি খাবার দিয়ে চলে যাওয়া হচ্ছে। বাকি মাহের প্রসাদের কোনো তুলনা হয় না। এটি সম্পূর্ণ আমার নিজের অভিমত, এটা নিয়ে কেউ কিছু সমালোচনা করবেন না। সবার শেষে বলতে পারি, একদিনের পরিভ্রমণের জন্য 3-4 ঘন্টা সুন্দর কাটানোর জন্য আদ্যাপীঠ একটি খুব সুন্দর ভালো জায়গা। আপনারা চাইলে হাওড়া থেকেও এটিতে আসতে পারেন, আবার শিয়ালদা লাইন হয়েও দক্ষিণেশ্বরের ট্রেন ধরেও আসতে পারেন। তো কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট ভ্রমণের ভিডিও, সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আর এরকম ভিডিও আরও যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।